সে স্বপ্ন দেখে 1 লাখ টাকা পার মান্থ ঠিক করতেছে। বাধা ঘরে মাত্র ফ্রেশ হয়ে আসছি, ভাবতেছি আজকে ক্যাফেতে যাব, ওই জায়গায় যেয়ে কাজ করব। আমি অনলাইনে কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করি কয়েকজন ইউএস বেসড অন্টারপ্রেনারদের। তাদের কন্টেন্টের পিসের স্ট্র্যাটেজি, কন্টেন্টের পোস্ট প্রোডাকশনের কাজ, এসব নিয়ে কাজ করা হয়। জাস্ট আমার শার্ট আয়রন করতেছি, যেটা পইরা হচ্ছে ক্যাফেটায় যাব। একটা জিনিস দেখাবো আমি কালকে থেকে ভাবতেছি, ওয়েট শার্ট না আবার পইরা যায়। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় টাইম কাটানোর যে কি বলে জানি না কি কয়, ইনস্টাগ্রামে লাস্ট পুরো সপ্তাহে প্রত্যেকটা দিন 1 মিনিটের জন্য ইনস্টাগ্রামে যাওয়া হয় নাই। এমন না যে আমি কষ্ট কইরা মানে নিজে ইচ্ছায় অনেক কষ্টে ইনস্টাগ্রামে যাই নাই বা কোনো সোশ্যাল মিডিয়াতে যাই নাই, না, আমি টাইমই পাই নাই। মানে আমার ইন্টারেস্টই নাই যে মোবাইলে আমি যায়া কোনো একটা সোশ্যাল মিডিয়ায় যায়া রিল দেখবো। এখন এই জিনিসটা বলার একটা কারণ আছে। অনেক মানুষ আছে যাদের পটেনশিয়াল আছে লাখ টাকা কামানোর, বাট তারা ওই পটেনশিয়াল মিস করে জাস্ট একমাত্র কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় বেশি টাইম দেওয়া। আমি বলছি বেশি টাইম দেওয়া। আমি যদি হোয়াটসঅ্যাপে যাই, জানি না হোয়াটসঅ্যাপের এমন দেখা যায় নাকি যে কী পরিমাণ টাইম কাটানো হয়েছে, দেখা যাবে 20 ঘন্টা, হয়তো 22 ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ। কারণ ওই জায়গায় আমরা ক্লায়েন্টের রিপ্লাই দিতে হয়, ক্লায়েন্টের মানে যে ডেলিভারি করব, ওই যে বললাম কন্টেন্ট ম্যানেজমেন্ট, ওই সব যে ডেলিভার করব, তারপর নতুন ক্লায়েন্ট পাওয়া, সব কিছু হোয়াটসঅ্যাপে ম্যানেজ করা হয়। তো দেখা গেছে যারা ইনস্টাগ্রামে ম্যানেজ করে তাদের ইনস্টাগ্রামে থাকাই পারে, বাট আমি বলতেছি বিগিনার যারা নতুন, তাদের ওই পটেনশিয়াল মিস করে জাস্ট মাইন্ডলেস স্ক্রোল করার কারণে। আর এটা না তেমন একটা ফান অ্যাক্টিভিটিও না যে ও আমার মজা দিতেছে বা মানে ভালো লাগছে, আসলে এমন না। আসলে আর উল্টা। আপনি যদি খেয়াল করবেন, আমি আয়রন করতে করতে বলতেছি, আপনি যদি খেয়াল করবেন দেখবেন যে আপনার কি বলে এনার্জি আরও নিয়ে নেয় যদি আপনি অতিরিক্ত স্ক্রোল করেন। তো ওর চেয়ে ভালো যেটা হচ্ছে রিয়েল লাইফ ডোপামিন, মানে নিজের কাজ, নিজের প্যাশনেট, যে আপনি যে সেক্টরে থাকেন না কেন সেই কাজ, বা নিজের গোল, নিজের হবি, বা নিজের ফ্রেন্ডের সাথে বের হওয়া, ওইটাও একটা ভালো ডোপামিন। নিজের ফ্রেন্ডের সাথে বের হওয়া একটা ভালো ডোপামিন, খারাপ না। বাট এই মাইন্ডলেসলি মানে আনকনশিয়াসভাবে আপনি জানেন না যে কি হইতেছে, বাট করে যেতেছেন, সেটা খারাপ। একটা আইসড আমেরিকানো লার্জ, একটা গ্রিন ফ্রেজোস, এটা হচ্ছে সল্টেড ক্যারামেল, একটা ট্রিপল চকলেট কুকি, আরেকটা সিনেমা রোল, না আরেকটা পান। ওকে, আমি যে জাস্ট কাজ করতেছিলাম, আমার কিছু ক্লায়েন্টের রিপ্লাই দিছি আর ডেলিভারির কাজ করছি। একটা ক্লায়েন্টের দেখাই, আমি একটা এআই দিয়া দেখেছি, ChatGPT এআই, সেটা দিয়া জাস্ট নর্মালাইজ করে রাখছি, আমার রিপ্লাই দিতে ইজি হয়। যে দেখাই 1 মিনিট, এই জায়গায় আমি জাস্ট প্রম্পট দিয়ে রাখছি যে চিন্তা করো তুমি একটা এলিট সার্ভিস প্রোভাইডার, তুমি এমন সার্ভিস সেল করতেছো, এখন তুমি আমার মতো করে রিপ্লাই দাও। কারণ সবসময় ব্রেইন অমন থাকে না যে কী রিপ্লাই দিতেছি বা কী চাইতেছি, তখন দেখা গেছে আমার মতো করে রিপ্লাই দিলে আমার চিন্তা করার জন্য ইজি হয়ে যায়। তো এটা একটা কুল। আমি প্রম্পট দেখা গেছে ডিসক্রিপশনে দিয়ে দিব না, আপনি আপনার মতো করে কাস্টম করে নিতে পারবেন। একটু আগেই বাসায় আসছি, আইসা ফ্রেশ হইলাম, ড্রেস পাল্টাইলাম, একটা জিনিস কিনছি দেখাই। এই টাইপের গাছ আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমি পাইতেছিলাম না, আজকে পাইছি, পরে কিনছি। তবে গাছের যে পট, এটা পট বা কী বলবো এটারে, জানি না, এটার দাম বেশি, তবে আমার কাছে কুল লাগছে। জানি না গাছটা বাঁচবে কি না, কারণ আমি এ পর্যন্ত যে কটা গাছ লাগাইছি একটাও বেশি দিন বাঁচে নাই। আমার বাবারে দিয়ে লাগানো উচিত ছিল, বাবারে দিয়ে গাছটা তার অনেক মানে গাছটা সেসব ভালো লাগে। তবে আমি আসার সময় যখন আসতেছিলাম, একজন আমার মেসেজ দিছে, আমি খুবই মানে অবাক হয়েছি।
ওই হচ্ছে একটা থাম্বনেল ডিজাইনার, আমার 1% বিজনেস ক্লাবের মেম্বার। দেখাই আমি বলার আগে, এই জায়গায় ওই ফার্স্টে আমার বলছে যে ব্রো আমি আবার পেপাল ইউজ করব এই যে এই জায়গাটায়। আমি বলছি ওকে সমস্যা নাই। তারপর ও বলছে যে ইমেল টেমপ্লেটটা যেটা দিছিলাম আমি, মানে ওর ইমেইল টেমপ্লেট, ওই যেটা আউটরিচে ইউজ করতো সেটা জাস্ট আমি খালি অডিট করে জাস্ট চেঞ্জ আনি দিছি। ওই 1,00,000 টাকা পার মান্থ হিট করতেছে, অলমোস্ট 1,00,000 টাকা পার মান্থ। কিছুদিন আগেও, কয়েকদিন আগেও ওই জাস্ট খালি বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করতেছিল, এখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতেছে, তাও আবার 1,00,000 টাকা পার মান্থ ওর হিট করতেছে। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে ওই গ্রুপটা 1% বিজনেস ক্লাবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা আমি ওর এই যে উইন সেটা পোস্ট করছি যে যাতে সবাই ইন্সপায়ার হয়। সেই জায়গায় আরেকজন লিখছে এই যে ওও এইভাবে আউটরিচ করতেছে, ওর ওপেন রেট 80%, 10% রিপ্লাই রেট। আরেকটা জিনিস দেখাই, এই যে ও এই জায়গায় আউটরিচ করতেছে, ওর ক্লায়েন্টের রিপ্লাই জো ফোকাস, এই যে থ্যাংকস ফর রিচিং আউট, আইড লাইক টু লার্ন মোর, হি ইজ ইন্টারেস্টেড। এইসব জিনিস দেখলে কুল লাগে, যেমন মানে আমার লাইফের এক্সপিরিয়েন্স বা আমি যা শিখছি। অনেক গরম ভাই, অনেক গরম। তার থেকে আরেকজন মানুষও দেখা গেছে আমি যেমন রেজাল্ট পাই তেমন রেজাল্ট আরেকজন মানুষ পাইতেছে। এই জিনিসটা খুবই মজার, এর চেয়ে মজার আর কিছু হয় না। আর কারণ আমি এই 1% বিজনেস ক্লাব স্টার্ট করার আমার উদ্দেশ্য এটাই ছিল, যাতে মানুষ যারা সিরিয়াস এই অনলাইনে নিজের স্কিল সেল করা নিয়ে, তারা যাতে বেটার রেজাল্ট পায়, যাতে এখন যে স্টেজে আছে কম দামি ক্লায়েন্ট বা শুরু করতেছে বাট জানতেছে না যে কীভাবে স্টার্ট করবে, কীভাবে ইমপ্রুভ করবে, যাতে ওরা যাতে খুবই কম টাইমে হাই টিকেট ক্লায়েন্ট পায় আর বেশি দ্রুত ইমপ্রুভ করা পারে। ওই ছু মানে 10-20 বছর ধরে কাহিনী না করে খুব ফাস্ট যাতে ইমপ্রুভ করা পারে। কারণ এটা নিয়ে অনেকেই বলবে যে কোনো কিছু তো ফাস্ট ভালো না ব্রো, সব কিছু তো স্লো করতে হয়। না, অনেক কিছু ফাস্ট করা যায়। এখন ধরো, ও শেট তুমি করে বললাম, আমি আগে তুমি করে বলতাম ভিডিওতে, তারপর প্রফেশনাল মেনটেন করার জন্য আপনি করে বলা শুরু করছি। ধরেন আপনি একটা জিনিস উদাহরণ দিই, ফাস্টের কথা যেটা করছিলাম, আমরা একটা রাস্তায় যাব, ঠিক আছে, আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছাবো। ধরলাম আমার জাস্ট ইমাজিন করেন না, এডিট করা যাবে না অত। এই জায়গায় স্টার্টিং পয়েন্ট, এই জায়গায় এন্ড পয়েন্ট, ওকে। এইভাবেও যাওয়া যায়, এইভাবেও যাওয়া যায়। কোনটা যাওয়া বেশি টাইম লাগবে? এই ছু এমনি 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 করে গেলে বেশি টাইম লাগবে অবশ্যই, কারণ এই জায়গায় পেঁচা কোনো ক্ল্যারিটি নাই। আর আমার এই জায়গায় সবার ফার্স্ট ক্লাসটা কি জানেন? সবার ফার্স্ট ক্লাস হচ্ছে আইডেন্টিটি শিফট, মানে নিজের আইডেন্টিটি ক্লিয়ারভাবে ডিফাইন করে কি হইতে চাইতেছি, কি আউটকাম চাই, সেইটা নিয়ে ক্লাস। কারণ আমি যদি নাই জানি যে আমি কোন জায়গায় যাব, আমার তো কাহিনী করে লাভটা কি? যে এই যে আমি এত কাজ করবো, এইসব জিনিস করে আমার লাভটা কি? কারণ আমার তো ওই জায়গায় যাওয়া লাগবে, তাই না? তারপর আস্তে আস্তে ব্রেকডাউন করা হয়েছে যে কীভাবে করা হবে না হবে। এই নিয়ে আমি আমার জিমের পরে রাত্রে এসে বলবো না আরও, কারণ আবার আসতেছে ওই টাইম, লাইভ ক্লাসের টাইম। লাইভ ক্লাস শেষ হয়ে গেছে, যে কারণে শুধু রেজাল্ট দেখতেছেন, কোনো ক্লাস দেখতেছেন না। লাইভ ক্লাস আবার শুরু হবে এই মাসের শেষের দিকে, এটা হচ্ছে এপ্রিল মাস, এপ্রিলের 30 তারিখ থেকে। এই নিয়ে ডিটেইল আমি জিম থেকে এসে বলতেছি। এখন আমি জিমে যাব, আজকে আর্ম ট্রেন করব, আমার শোল্ডার আর বাইসেপ আর ট্রাইসেপ। This is the midnight blues for the girl I left behind me. Ain't it a fine old thing? This is the blues, just a feeling deep inside of me. আমি লাস্ট কয়েক সপ্তাহ ধরে এমন সিম্পল রেসিপি ফলো করতেছি, সিম্পল সালাদ, কোনো এক্সট্রা অর্ডিনারি তেমন কিছু নাই,
জাস্ট বেসিক সবজি, ইয়োগার্ট আর হচ্ছে কোনো প্রোটিন আইটেম। এখন ইউজ করছি সসেজ, অন্যান্য টাইমে চিকেনের পিস ইউজ করি। তো ভালো, অনেক ইজি বানানো যায় আর খুবই মজার, ভালোই লাগে আমার কাছে। তবে এর মধ্যে এক্সট্রা কোনো কিছু নাই, জাস্ট কিছুটা লবণ আছে আর ব্ল্যাক পেপার। মজা, বাসায় ট্রাই করা পারেন। আর ও হ্যাঁ, যেটা শেয়ার করতে চাইতেছিলাম, যখন আমি জিমে যাওয়ার আগে আমার ক্লাবের রেজাল্ট দেখে গেছিলাম। আমি যখন জিমে তখন আমারে একজন মেসেজ করে, আমি দেখাইতেছি কি মেসেজ করে, এটাই বেশি ইম্পর্ট্যান্ট। আমি নিজেও খুবই অদ্ভুতভাবে অবাক হয়ে গেছি যে আজকে ভিডিও করতেছে, আজকেই মানুষের এত রেজাল্ট শেয়ার করতেছে। দেখাই, এখানে একটা ভাই, সে লেখছে কোন জায়গায় শুরু করছে, এখানে এই যে টুডে কয়টার দিকে, 7:42, তখন আমি জিমে। ব্রাদার কেমন আছেন, একটা ফান ফ্যাক্ট হয়েছে, তখনও আমি দেখি নাই, আমি ভাবছি যে নর্মাল কথা বলবে, ব্রাদার কেমন আছেন এসব দেখে। হ্যাঁ, তাহলে সে আপনার কমিউনিটিতে জয়েন দেওয়ার পরেই ধূপধাপ ক্লায়েন্ট আসা শুরু করছে। আমি সিরিয়াসলি আমি ফার্স্টে ভাবছি সে মজা করছে, আমি নিজে ভাবতেছি সে মজা করতেছে, হয়তো মজা করে বা রাইগে গেছে বা এমন কিছু। বাট তারপরে তাও সবগুলো হাই পেইং ক্লায়েন্ট। এমন না যে আমি আপনার ভিডিওগুলো এখনও দেখেছি, 2টা মতন ভিডিও দেখছি, আর ওই প্রথম 2টাই বেশি ইম্পর্ট্যান্ট। আমি যেমনটা ওই যে শুরুতে বলছিলাম, আইডেন্টিটি শিফট আর অফার ক্রিয়েশন, প্রথম দিককার যেসব কনসেপ্ট ওইসব বেশি ইম্পর্ট্যান্ট। এই জায়গায় তারপর কি বলছে, ইভেন ক্লায়েন্ট নিজেই নক দিছে, কুল, আমিও আমি প্রমোশনও করি নাই কোনো, আর আমি লিখছি যেমনটা আমি হই, সো হ্যাপি টু হিয়ার ইট ব্রাদার, সেই কনগ্রাটস। আমিও তো অনেক স্যাড হয়ে গেছিলাম, লং ফাকিং ওয়ে টু গো। তারপর লিখছে ইয়েপ, সে লিখছে, মানে তারপরে থেকে র্যান্ডম কথা আর কি। এই তো, তবে আমার ভালোই লাগছে এমন দেখা যে মানুষের হেল্প হইতেছে, অ্যাটলিস্ট মানুষের হেল্প হইতেছে, এতে আমার কাছে আরও ভালো লাগে। মন চায় যে ওকে, মানুষের যেহেতু হেল্প হইতেছে তাহলে আমারও ভালো। আর একটু পরে আমি অ্যাডমিন ওয়ার্ক করব। অ্যাডমিন ওয়ার্ক মানে কি? অ্যাডমিন ওয়ার্ক মানে হচ্ছে আমি যে আজকে কাজ করছি, এই যে দিনে বাইরে যায়, ওটা কি আমার হেল্প করছে নাকি করে নাই, বা কালকে কি কি করব, কোন কোন জিনিসে বেশি ফোকাস দেওয়া দরকার। আর এই জায়গায় আমি যে টুলটা ইউজ করি, এটা এখন খুবই ফেমাস হয়ে যেতেছে, অধিকাংশ মানুষ ইউজ করে, ক্লাউড এআই। এইটা আমার হিস্টোরি না দেখাই, এটা আর কি। তো এটার ইউজ করার কারণটা কি সেটা বলি। এটা ইউজ করার কারণ হচ্ছে, প্রথমত এটা খুবই কুলভাবে এক্সপ্লেইন করে। চ্যাট জিপিটির যে সমস্যা, ও সবসময় পজিটিভিটি ঢুকায়। কেমনে, মানে ধরেন একটা জিনিস আপনি বললেন যে আমি এটা করতে চাইছি, ওই সবসময় বলবে যে হ্যাঁ পসিবল। বাট এই জায়গায় ওই আপনার ভুল তুলে ধরতেছে। আমি দেখা গেছে যখন আমি বলতেছি যে আমি এই জিনিসটা চাই, বাট আমি এটা করব, এটা কি আমারে ওই সেম ডিরেকশনে যাইতেছে নাকি, ওই বলবে, কোনো একটা কোয়েশ্চেন করবে, তখন আমি অ্যান্সার করলাম, তারপরে ও যা বলবে যে না, এমন করলে হবে না, এমন করলে বেশি টাইম লাগবে। তো তখন সলিউশন কি? তখন ওর নিজে আমার হেল্প করতেছে আমার নিজের থেকে সলিউশনটা বের করতে, যেটা বেশি ইম্পর্টেন্ট। সব কিছু যদি খাওয়া দেওয়া হয় সেটা সমস্যা। একটা জিনিস জাস্ট মাথায় রাখেন, যারা এই যে ছোটো আছে বা হেল্প হবে হয়তো, যেসব জিনিস শুনতে মনে হয় যে খুবই রিস্ক ফ্রি, মানে কোনো রিস্ক নাই, আপনি জাস্ট খালি আসবেন আর টাকার পর টাকা, বা আপনি যা গোল চাইতেছেন সেই গোল অ্যাচিভ করে ফেলবেন, সে জায়গায় ঝামেলা আছে। দেখবেন অনেকে কোর্স বিক্রি করে, তারা যে জাস্ট 10 ঘন্টায় এইসব শিখে ফেলুন, এত ঘন্টায় এইসব শিখে ফেলুন না। ওই যে আমার যে ওই 2টা ক্লাস দেখছে, ওই 2টা ক্লাস বানানোর পিছে আমার কয়েকগুলো দিন পড়ে আছে। যেমন এই জায়গায় ক্লাবে যারা মানুষ আছে, ওরা আমারে বারবার মেসেজ দেয় যে ব্রো নতুন ক্লাস আপলোড দেও না কেন। বাট আমি অনেক পরিমাণ টাইম নিয়ে দেন ক্লাসে যাওয়া হয়, অনেক পরিমাণ। যেমনটা এই ক্লাসের উপর করা হয়েছে, যেমন যে বলতেছিলাম যে নেক্সট ক্লাস আসতেছে,
যেটা আপনিও জয়েন হওয়া পড়বেন। এই যে ডিজাইন করে রাখছি মোট 6টা ক্লাস। বিল্ড আইডেন্টিটি, আপনি কিভাবে কোন জায়গায় যেতে চাইছেন সেই আইডেন্টিটি ক্রিয়েট করা। তারপর হচ্ছে মাস্টার ফ্রি, মানে আপনি যে স্কিলটা লেভারেজ হিসাবে ইউজ করে আপনি যে আর্ন করবেন সেই স্কিলটা কীভাবে আপনি ফ্রিতে শিখবেন। অনেকে এই ভুলটা করে যে মাস্টার করে নেই, আগে আগে প্রো হয়ে নেই তারপর আর্নে যাই। না, আগে অ্যাকশন, আগে টেস্ট করা যে ওটা কাজ করবে কি করবে না। কারণ আপনি ধরেন একটা জিনিস শিখলেন, 2 বছর 3 বছর ধরে শিখলেন, বাট ওই জিনিস কাজেই আসতেছে না, লাভ কী হইলো? ফার্স্ট টেস্ট করা লাগবে। এরপর হচ্ছে ওন ইউর শিট। আমি একটু কুল নাম দিয়েছি, ওন ইউর শিট। এই জায়গায় বোঝাইতেছি যে আপনার কাজ যাতে আপনার অথরিটি থাকে, আপনার নিজের অথরিটি বিল্ড করা, যে আপনি কাজ করতেছেন ওইটা। তারপর হচ্ছে হান্ট ক্লায়েন্ট, ক্লায়েন্ট খুঁজে বের করবেন। টেলিস্কোপিক সাইট, মানে যাতে আপনার সবসময় দৃঢ় একটা সাইট থাকে। টেলিস্কোপিক মানে ওই যে টেলিস্কোপ, ওই সাইট আর কি, যাতে আপনি আপনার ক্লায়েন্ট, আপনি যেমন ক্লায়েন্ট চান তেমন মানুষ অ্যাট্রাক্ট করা পারেন, খুঁজে পান। তারপর হচ্ছে লাইফ প্রে, কীভাবে ওই ক্লায়েন্টারে অনেক দিন ধরে আটকায় রাখবেন, একসাথে কাজ করবেন অনেকগুলো মাস। এগুলো হচ্ছে লাইফ ক্লাস, এটা প্রিমিয়াম সিট। এর আগে একটা ফ্রি সিট আছে, ফ্রি ক্লাস, যেটা হচ্ছে 30 তারিখ। সেটা হবে ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে, যে কীভাবে একজন বিগিনার কমপ্লিটলি এই জার্নিটা শেষ করে সে, মানে এই যে ওরা যে রেজাল্ট পাইতেছে, এই যে এতগুলো রেজাল্ট দেখালাম, আপনিও কীভাবে সেই সব রেজাল্ট পাবেন, সেই জার্নির মানে পুরো জিনিসটা শেয়ার করা, যে কীভাবে আপনিও করা পারবেন। তো নিচের লিঙ্ক দেওয়া থাকবে। ফার্স্ট লিঙ্ক থাকবে হচ্ছে ওই 30 তারিখের ফ্রি ক্লাস যেটা ওইটার, আর পরের লিঙ্কটা থাকবে হচ্ছে প্রিমিয়াম সিটের, যেখানে আপনি এইগুলোর অ্যাক্সেস তো পাবেনই। এই যে 6টা ক্লাস, এই 6টা দিনে আপনি লাইভ আসা পারবেন, মনে হয় 2-2.5 ঘন্টা থাকা হয়, যে কোনো কোয়েশ্চেন করা পারবেন, আড্ডা দেওয়া পারবেন, মজাই লাগে আমার কাছে। আর তারপরে এগুলো শেষ হওয়ার পরে আপনি অ্যাক্সেস পাবেন হচ্ছে এখনকার যেসব ক্লাসেস আছে, আগেকার ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, আগেকার লাইভ ক্লাসগুলোর যে রেকর্ডিং ভার্সন, সবগুলোর অ্যাক্সেস পাবেন যারা প্রিমিয়াম সিটটা নেবেন। তো যারা যারা এ বিষয়ে সিরিয়াস, যারা ওই তেনো ফেনো 2-3 হাজার টাকার ইচ্ছা, তার দরকার নেই ভাই। যারা সিরিয়াস, ঠিক আছে, আমার কাছে এই বিষয়ে সিরিয়াসনেস ভালো লাগে। কারণ আমি একটা জিনিস বললাম যে ওকে এইভাবে করতে হবে, বা আপনার আমি হেল্প করতেছি, ঠিক আছে, বাট আপনার নিজেরই তেমন কোনো সিরিয়াসনেস নাই, তাহলে আপনি রেজাল্ট পাবেন কেমনে? সেই সিরিয়াসনেসটা নিজের থেকে আনা লাগে। অন্য কেউ এসে যদি দিয়া দেয়, তার মানে বুঝবেন আপনার ওটা তেমন দরকার নেই। আপনি জাস্ট খালি ওই মোটিভেশন, ওই যে মানে ধরেন কি বলে একটা আছে মোটিভেশন পর্ন, মানে আপনি খালি দেখে যেতেছেন, ঠিক আছে, করার কোনো ইচ্ছা নাই আর, তার মানে আপনি ট্রুলি চান না। তাই তো এখন আমি আমার অ্যাডমিন ওয়ার্কে ফোকাস দেব, এই জিনিসটা শেষ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনার বাবা মা সবাই হেলদি থাকুক, পৃথিবীর সবাই।